আসসালামু আলাইকুম। থাকি বাবলাতলা বাজারের কাছাকাছি একটি বাসায়। পরন্তু বিকেলে একটু হাঁটাহাঁটি করার জন্য এখানে আসছিলাম। একটু দেরি হয়ে গেছে, একদম আসন্ন সন্ধ্যা। আর একটু আগে আসা উচিত ছিল। এই জায়গাটা এসে দেখুন আশেপাশে জনপদ, একটু দূরে। মামা একটু দেখান আশেপাশে জায়গাটা, একটা রাউন্ড দেন আস্তে আস্তে। এই জায়গাটাতে দেখুন বাড়ি ঘরটা একটু দূরে, পাশে একটি নালা আছে। আর এই জায়গাটায় ধানের আবাদ করা হয়েছে। পাশে আমরা এই যে দেখতে পাচ্ছি হোগলা পাতা অথবা গোল পাতা, যেটাই বলেন। গোল পাতা আর হোগলা পাতার মধ্যে হয়তো একটু পার্থক্য আছে, আমি ভালো চিনি না। এখানে এই দেখতে পাচ্ছেন দুইটা গরু, আমরা একটু কাছাকাছি এসে দেখানোর চেষ্টা করি। এই সে ছোট্ট ঘরটা দেখতে পাচ্ছেন, এখানে আমি দুইটা গরুকে দেখতে পাচ্ছি, দুইটা গরু মাত্র। এই গরু দুইটার পাশে যে ছোট্ট ঘর, এখানে একজন মানুষও থাকে, একজন স্থানীয় মানুষের সাথে কথা বলে শুনলাম যে এই গরু দুটোকে দেখাশোনা করার জন্য এখানে মানুষও থাকে। আর ওই হচ্ছে জনপদ, ওই পাশ পিছনে জনপদ, সামনেও জনপদ। এরকম একটা জায়গায় গরু দুটোকে দেখাশোনা করার জন্য এই খুপড়ি ঘরের মধ্যে একজন মানুষ বসবাস করে। জিনিসটা আমার কাছে একটু বিস্ময়কর মনে হলো, তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এই জায়গাটা একদম প্রত্যন্ত গ্রাম। এই পরন্ত সন্ধ্যায় ছোট্ট নালা দিয়ে পানি গড়িয়ে পড়ছে। পানির শব্দ হয়তো শোনা যাচ্ছে না এখান থেকে, কিন্তু খুব খুব কম হলেও একটা শব্দ শোনা যাচ্ছে। আর এখান দিয়ে মাছের চলাচল বেশি। মাছ ওই পাশে নালাতে যায়, মাছ, মরা মাছের একটা দুর্গন্ধ টের পাচ্ছি আমি। তো বন্ধুরা, শুভ সন্ধ্যা। এই খুপড়ি ঘরে যিনি থাকেন তার জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন তাকে অসীম ধন সম্পত্তির মালিক করেন, সীমাহীন ক্ষমতার অধিকারী করেন।